আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসে শুরু করতে পারবেন খুব কম পুঁজিতে এমন 5টি ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই হয়তো ভাবছেন ব্যবসা শুরু করব। তারা এই পবিত্র রমজান মাসটা ইবাদতের পাশাপাশি নিজের ব্যবসায়ী জীবনটাকেও সাজিয়ে নিতে পারেন, ছোট করে শুরু করতে পারেন। দেখবেন, আশা করছি ইনশাআল্লাহ এই পবিত্র রমজানের বরকতে ব্যবসায়ী জীবন শুরু হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে একটা করে 5টি খুব অল্প পুঁজির ব্যবসা নিয়ে আলোচনা করি। 1 নম্বর, ফলের ব্যবসা। পবিত্র রমজান মাসে ফলের চাহিদা অন্য মাসের তুলনায় অনেক বেশি হয়ে থাকে, কারণ পবিত্র রমজান মাসে ইফতারের ব্যবস্থা করতে হয়। সারা বছর মানুষ ফল সেই রকম না খেলেও পবিত্র রমজান মাসে চেষ্টা করে একটু ভালো ধরনের ফল খাওয়া। তাই দেখবেন রমজান মাস এলে বিভিন্ন জায়গায় শুধু রমজান মাসকে টার্গেট করে বিভিন্ন ব্যবসা করা হয়। রমজান মাসে যদি কেউ ছোট করে এই ফলের ব্যবসা শুরু করতে পারেন, তাহলে ব্যবসা সম্পর্কে কিছু অভিজ্ঞতা অর্জন তো করতে পারবেন, পাশাপাশি নিজের খরচের টাকাটাও আপনি ব্যবস্থা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনি চাইলে এই ব্যবসাটাকে আরো বড় করে শুরু করতে পারবেন। চেষ্টা করুন নিজের কামানো অর্থ দ্বারা ঈদ উদযাপন করা। চেষ্টা করলে পারবেন, বসে না থেকে শুরু করতে পারেন, খুব কম পুঁজিতে শুরু হয়ে যাবে। 2 নম্বর, ইফতার প্যাকেজ ব্যবসা। সমোসা, পেঁয়াজু, খেজুর শরবত, এই যে সব মিলিয়ে নিজে সুন্দরভাবে একটি প্যাকেজ তৈরি করুন, ইফতার প্যাকেজ। আর এলাকা ভিত্তিক আপনাকে প্যাকেজ তৈরি করতে হবে। কোন এলাকায় কোন খাবারের চাহিদা বেশি, ইফতারের সময় কোন এলাকার মানুষ কি জাতীয় খাবার খায়, সেদিকে খেয়াল রেখে এটা তৈরি করতে হবে। তাছাড়া প্যাকেজ না তৈরি করে যদি ইফতারের বিভিন্ন আইটেমগুলো আপনি আলাদা রাখেন, তাহলে এই ব্যবসা সব জায়গাতেই চলবে, কারণ মানুষ সেগুলোকে পছন্দ মতো ক্রয় করে নিয়ে নিজের বাড়িতে তৈরি করে নেবে। প্রিয় দর্শক মন্ডলী, তেলে ভাজা খাবার খুব একটা ভালো তা নয়, এতে অনেক সমস্যা হয়, তবুও মানুষ খেয়ে থাকে। তবে আপনি যদি খুব ভালো তেল ব্যবহার করতে পারেন, মানে নিয়মিত তেল পরিবর্তন করতে পারেন, অথবা তেল ছাড়া আপনি যদি ইফতারের বিভিন্ন আইটেম তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এটা চলবে। প্রত্যেক মানুষের ইফতারের প্রয়োজন হয়ে থাকে, আর এই রমজান মাসে প্রায় প্রত্যেকেই ইফতারের আইটেমগুলো ক্রয় করে থাকে। 3 নম্বর ব্যবসা, আতর বা সুগন্ধির ব্যবসা। দুর্দান্ত একটি ব্যবসা। পবিত্র রমজান মাসকে টার্গেট করে এই ব্যবসা আপনি করতে পারেন। ইবাদতের পাশাপাশি খুব ভালো একটা প্রফিট হয়ে যাবে আপনার। পবিত্র রমজান মাসে মানুষ সুগন্ধি ব্যবহার করে, অন্য মাসে ব্যবহার করুক বা না করুক, রমজান মাসে কিন্তু খুব ভালোই ব্যবহার করে থাকে। আর যদি আপনার মধ্যে স্কিল থাকে, অনলাইনেও আপনি নিয়ে যেতে পারেন, অনলাইনেও ভালো সেল করতে পারবেন। তবে রমজান মাসে যদি শুধুমাত্র অফলাইনকে টার্গেট করেন, তবু আপনার ভালো একটা মুনাফা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইবাদতের মাসে মানুষ সুন্নাহ অনুযায়ী চলতে চাই, আপনি সেই সুযোগটা কাজে লাগিয়ে আতর বা সুগন্ধির ব্যবসা শুরু করতে পারেন। অনেকে থাকে না যে টেস্ট করা যাক কোনো একটা ব্যবসা, এই ব্যবসাগুলোর মধ্যে একটা টেস্ট করে দেখুন, দেখবেন আপনার ভালো চলবে, অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে, ইবাদত বান্দেগি হয়ে যাবে। আর সৎভাবে ব্যবসা করলে তার একটা নেকি আপনি পাবেন। পাশাপাশি এই ব্যবসা যদি মনে হয় আগে চালিয়ে যাওয়া ভালো হবে, তাহলে অনলাইনের মাধ্যমে আপনি প্রবেশ করতে পারেন, তাহলে সারা বছর এই সুগন্ধির ব্যবসা চলবে। আর শহর এলাকায় যদি হয়ে থাকে, তাহলে রমজানের পরেও আপনার এই ব্যবসা চলবে। আর গ্রামাঞ্চলে আপনি শুধুমাত্র রমজানকে টার্গেট করে এই ব্যবসাটা করতে পারেন। 4 নম্বর, খেজুর ব্যবসা। শুধু যদি খেজুর বিভিন্ন রকমের আমদানি করতে পারেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে, তো শুধুমাত্র খেজুরের ব্যবসাটাও আপনি করতে পারেন, কারণ প্রত্যেক মানুষ পবিত্র রমজান মাসে ইফতারিতে খেজুর অবশ্যই রাখে। মানে খেজুর না হলে যেন ইফতারি সম্পন্ন হয় না, এরকম একটা মনে হয়। তাই ইফতারকে মনে রেখে যদি আপনি খেজুরের ব্যবসাটা করতে পারেন, বিভিন্ন ধরনের খেজুর নিয়ে আসতে পারেন, তাহলে পারে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনার আশেপাশের মার্কেটেও আপনি হোলসেল দিতে পারেন এই মাসটা টার্গেট করে। যদি মনে হয় ভালো চলছে, রমজানের পরে এই ব্যবসাকে আপনি আগে নিয়ে যেতে পারবেন, কারণ খেজুরের চাহিদা সারা বছর, রমজান মাসে তো অনেক বেশি চাহিদা। প্রিয় দর্শক মন্ডলী, 5 নম্বরে সামাই বা মিষ্টি খাবারের ব্যবসা। ইফতারে মানুষ সামাই জাতীয় বা এই জাতীয় যে মিষ্টি খাবারগুলো রয়েছে, সেগুলো কিন্তু মানুষ খেয়ে থাকে। আপনি কলকাতায় যদি যান, তাহলে দেখবেন নিউ মার্কেট সহ এলাকাতে এই যে পবিত্র রমজান মাসে শুধুমাত্র সামাই সব বড় বড় দোকান খুলে বসে আছে, শুধু রমজান মাসে টার্গেট করে। রমজান মাসে তারা ওখানে বসে, আর বাকি মাসে দেখতে পারবেন না। তো যারা কলকাতা বা আশেপাশে গেছেন, ঘুরেছেন, তারা দেখতে পাবেন যে পবিত্র রমজান মাসকে টার্গেট করে অনেকে সামাই এর ব্যবসা করে আর বিভিন্ন আইটেমের সামাই রাখে। তো আপনিও পবিত্র রমজান মাসকে টার্গেট করে এটা করতে পারেন। আর যে রমজান মাসের শেষের দিকে ঈদের আগে এত পরিমাণে সেল, যদি ভালো কিছু রাখতে পারেন, তাহলে এই যে মাসে যা হয়ে যাবে আপনার, না আল্লাহর রহমতে আপনি এই টাকা দিয়ে একটা বড় ব্যবসা শুরু করতে পারবেন। যদি আপনার ইচ্ছা থাকে অল্প পুঁজিতে শুরু করবো, তাহলে এই যে ব্যবসাগুলোর আইডিয়া আমি বললাম, এইগুলোকে কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে ভালো কিছু হয়ে যাবে এবং পবিত্র রমজানের পর আপনার যে অভিজ্ঞতা অর্জন হবে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো ধরনের ব্যবসা করতে পারবেন। তো প্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ভিডিওতে আর কথা বলবো না। সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।